ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যেহেতু রিপাবলিক ডে তাই হাজব্যান্ডের অফিস ছুটি, তো আজকে ঠিক করলাম যে একটু আউটিংয়ে যাওয়া যাক। অনেকদিন কোথাও যাওয়া হয় না, তো সেই জন্য ঠিক করা হলো যে একটু কোথাও বাইরে যাওয়া যাক। তো এখন বাজে 1টার মতো, তো আমরা এখন বেরোলাম। লাঞ্চটা আমরা বাড়ি থেকে করে আসিনি, বাইরের লাঞ্চটা করব আর তারপর কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে দেখো এখানে আমাদের কলোনিতে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। খিদে পেয়ে গেছে রিঙ্কুদি। আনা কখন এসছি স্কুল থেকে? কিছুক্ষণ আগে। তো কেমন হলো প্রোগ্রাম? ভালো। হ্যাপি রিপাবলিক ডে। রিপাবলিক ডে সামনে রয়েছে তখন তো আমরা বেরিয়ে যাই। জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি ছোট বনগ্রাম। জয়ন্তী ভারত এবং ভুটানের মধ্যে একটি সীমান্ত ভাগ করে। এই জয়ন্তীর নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল রাজা ভাতখাওয়া রেলওয়ে স্টেশন। তো আমরা এখানে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার একটা জায়গা আছে, তো এখানে আমাদের টিকিট কেটে নিতে হবে, মানে 4 হুইলার সব গাড়ির ক্ষেত্রে কিছু চার্জেস লাগছে এখান থেকে। তো টিকিট কাউন্টারটা আজকে যথেষ্ট ভিড় রয়েছে, যেহেতু আজকে 26 জানুয়ারি, তো একটু ছুটির দিন আছে, সবাই আজকে সুযোগ পেয়েছে ঘোরার, তো সেই জন্য একটু হালকা ভিড়ও আছে। তো টিকিট কাউন্টারে যথারীতি গেছে সুকান্ত টিকিট কাটার জন্য, মনে হয় পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে কিছু ব্যাগ, মধু, লোকাল কিছু জিনিস বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। খাবার রিভিউ দেবো, চলো। হ্যাঁ, তো এই হচ্ছে টিকিট। তো তোমরা দেখতেই পাচ্ছ ডেট দেওয়া আছে, বুকিং ডেট, এন্ট্রি ডেট, টিকিট আইডি দেওয়া আছে একটা, আর যার নামে কাটা হবে সেই নাম, কন্ট্যাক্ট নাম্বার। দেখে নাও 150 টাকা রেট নেওয়া হয়েছে। আর দেখো রোড চার্জেস নেওয়া হয়েছে 480 টাকা। NF রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। তো এখানেই আমরা আজকে লাঞ্চটা করব। আজকে আমাদের সাথে আছে তপনদা, রিঙ্কুদি, আহানা, সুকান্ত। বাস এবার আমরা যাবো এন্ট্রি, দেখা যাক কীরকম খাবার পাওয়া যায়, কীরকম কোয়ালিটি খাবার, কোয়ান্টিটি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। খেতে যাবো, চলো দেখা যাক কি পাচ্ছি খাওয়ার। ফাঁকা নাও থাকতে পারে, ফাঁকা থাকবে কিনা দেখি। হ্যাঁ, তো আমরা এসে গেছি, ঢুকছি আমরা, দেখে নাও। এইদিকে একটা এক্সিট গেট আছে আর সামনে একটা এন্ট্রি গেট আছে। জায়গাটা বেশ সাজানো গোছানো। আজকে যেহেতু ছুটির দিন, সবাই অনেক ভিড় হয়ে গেছে, জায়গাটা প্রচুর মানুষ এসছে খাওয়া দাওয়ার জন্য। আর এখানে একটা বেসিন রয়েছে হ্যান্ড ওয়াশের জন্য, আর এখানে ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। জায়গাটা ছোটোখাটো বাট ভালোই সাজানো গোছানো। দেখা যাক এবার খাবারের কোয়ালিটি কেমন হয়। এখন অর্ডার দেওয়া হচ্ছে, মেনু কার্ড নিয়ে সব ডিসিশন নেওয়া হচ্ছে যে কি খাওয়া হবে। ভিডিও হচ্ছে কিন্তু বসছিস না। সুন্দর লাগবে, সবুজ সবুজ। তো কেমন লাগছে রেস্টুরেন্ট? ভেতরটা ভালোই লাগছে, তো দেখা যাক। হ্যাঁ,
খাবারের কেমন হ্যাঁ কোয়ালিটি কেমন হবে সেটাই দেখা যাবে। ঠিক আছে চলো। আহানা দাঁড়িয়ে রয়েছে এখানে। ভালো লাগছে, রেস্টুরেন্টে এলাম, খাবার অর্ডার দেওয়া হলো, দেখা যাক এরকম খাবার দেয়। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের আলটিমেটলি সার্ভ করা হয়েছে। ওকে, এটা ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, প্লেন রাইস আছে, এটা মটন মিক্স ফ্রাইড রাইস আছে, আর বাকি আছে আমাদের চিলি চিকেন আর পোলাও। তো খুব খিদে পেয়ে গেছে, খেয়ে তারপরে বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। অলরেডি 4টের মতো বেজে গেছে, তো দেখে নিচ্ছি কোথায় যায়। তো চলো দেখতে থাকো। তো এমনি বসে স্যার বেকারের জন্য দাঁড়াচ্ছি আমি। ও টাইগারটাকে রিজার্ভ করা। এন্ট্রি করতে গেলে টিকিট করতে হয়, এটা 480 রুপিসের টিকিট হয়। এরা সব বাইক রাইডার। এন্ট্রি করে গেছে তাহলে। আমরা এন্ট্রি করে গেলাম ফাইনালি। চলো ভেতরে গিয়ে পড়ে। ডুয়ার্সের অন্যতম বিখ্যাত পর্যটন গন্তব্য জয়ন্তী। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা গ্রাম হলো জয়ন্তী, যেটা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত। এটি জয়ন্তী নদীর তীরে অবস্থিত। 4টে বাজে, আমরা জয়ন্তী রিভার বেডে এসেছি। আমাদের গাড়িটাও পার্ক করা হয়ে গেছে, তো অনেক দূরে পার্ক করা হয়েছে, তো বললো যে রিভারের সামনেই পার্ক করে নেবে গাড়িটা। পাহাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, তবুও হালকা কুয়াশার মতো আছে, তোমরা দেখতে পাবে। এর আগেও এসেছিলাম, কিন্তু তখন বেশ ভালো জল ছিল রিভার বেডে, পুরো জলে ভর্তি ছিল আর পুরো স্পষ্ট দেখা যাচ্ছিলো। আজকের দিনটাও ভালো লাগছে, তবে জলটা একটু কম তুলনামূলক, তো এইটুকু আমরা জল একটু দেখতে পাচ্ছি, তো ভালো লাগছে। আর অনেক বাচ্চাগুলো এনজয় করছি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আজকে আমরা ঠিক করেছিলাম বড় মহাকাল ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু টাইম সেরকম নেই আর গাড়িও অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য আমরা জয়ন্তী রিভার বেডটাই ঘুরে দেখছি। তো চলো তোমরাও দেখো। আসছে হাঁটছে। আহানা একটা হার্ট শেপের একটা রক পেয়েছে, হ্যাঁ উপর থেকে একটু টিন্টের আছে ভাঙা পুরো। আর ওদিকে তপন দাদাও সেলফি নিচ্ছে, আর অনেকে পিকনিকও করতে আছে, ছোটোখাটো পিকনিক করছে। তো ওই সাইডটাই তোমরা দেখো, ওই সাইডে ভুটান পড়ছে। তোমাদের একটা জিনিস দেখায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট বুঝতে পারছি না, যাই হোক দেখো ওখানে কালো রঙের 4টে থাম্বার মতো রয়েছে। এটা কিন্তু আগে ব্রিজ ছিল, যেটা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বন্যার কারণে হয়তো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এখানে ব্রিজের সাহায্যে হয়তো পারাপার হতো, এখন যেহেতু নেই সেহেতু এরকমই সব মানুষজন আসে যাওয়া করে। অন্য টাইম হলে জল থাকে, যেহেতু জল শূন্য হয়ে গেছে। ওই দিকটাতে না মহাকাল নাচছে কেন শুনতে?
এখান থেকে জল আছে নাকি? হয় বসে চলো বলছি তো ইয়ার্কি মারছে। তো আমাদের জল দেখা গেছে, তোমরাও দেখো হ্যাঁ এই দিক থেকে জলটা এই যে নালার মতো যাচ্ছে, ওই জন্য ওইখানে অনেক বাচ্চাগুলো সব মজা নিচ্ছে। হ্যাঁ চলো ক্রস করে যাই। হ্যাঁ আস্তে 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 হাত হাত হাত। দেখেছো জুতো পরেছো স্টাইল দেখেছো? আমাকে কি বলি তুমি আমাকে ভয় পুরো যখনই পড়বে যেন সব থেকে হাঁটা যায়। ঠিক আছে আমিও পরে আসছি। এদিকে ওঠ, দেখেছো? এদিকে চলো। ওদিকে যাস না, এদিকে যাই না। আরে কষ্ট করে এত দিন পরে এত বেকিং এর পরে একটা জুতো বেশি ভালো। হ্যাঁ বলছে তাই, হলদিয়া থেকে এখানে জুতো পাওয়া যায়। ভালো লাগছে স্যান্ডেলটা। না না জল আছে, আমরা ওখানটায় যেতে চাইছি। হ্যাঁ না না এইদিকে যাবো, আসো না। আরে এই দিক থেকে ক্রস করো, ওই পাথর উল্টো পয়সা জলটা এই দিক থেকে আসছে। ওই দিক থেকে ওই পাথর থেকে ক্রস করতে হবে, ওটা হ্যাঁ ওইটা দিয়ে ক্রস করে চলে এসো। হ্যাঁ এটা তুমি নাও না একটু। হ্যাঁ হ্যাঁ जयंती मंगला काली भद्रकाली कपाली। কেমন? বাবা কুল খেয়ে গেছে, চ্যাংটা কুল খেতে মারা বাবা খেয়ে গেছে। আমরা ওই পাশ থেকে চলে এলাম, ওইদিকে জলের বিন্দুমাত্রও নেই, সব শুকিয়ে গেছে, শুধু এইটুকুই যা জল। এই রিঙ্কু দিওরা পারাপার করছে, এদিকে আমরা ক্রস করে এলাম। আর তো এবার আমরা গাড়ির দিকে এগিয়ে যাব আর মাদারিহাটের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। এখানে পার্কিং এর জন্য আপনারা গাড়ি রাখার জায়গা পাবেন। আমরা গাড়ি থেকে এগিয়ে যাচ্ছি। তো এখানে আমরা ঠিক করলাম চা খেয়ে নেবো একটু, তারপর আমরা এগিয়ে যাবো। দেখা যাক চাটা কেমন হয়।
বড় ভার নেবে? বড় ভার বড় বড় নেবে নাকি? আপনাদের একটা না এগুলো না নেবে? দাদা একটু ট্রেটা দিলে ভালো হতো। তো ইচ্ছা করে না। হ্যাঁ সেটাই, বিছানাটা পেলে কতক্ষণ।